হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, আপনিও পেতে পারেন 10,000 টাকা। রাজ্য সরকারের নতুন প্রকল্প, আবেদন করুন আজই। দেখুন, নতুন প্রকল্প রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে, যার ফলে কিন্তু আবেদন করলেই আপনারা 10,000 টাকা পাবেন। কি প্রকল্প তা কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নতুন একটা প্রকল্প নিয়ে সরকারের রাস্তা দেখতে পারে, তা নিয়ে কিন্তু আমি আজ আপডেটটা দিতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এখানেও কিন্তু আপডেটে দেখুন, রাজ্য সরকারের নতুন প্রকল্প, আবেদন করুন আজই। রাজ্য সরকারের নতুন প্রকল্পে আবেদন করলেই 10,000 টাকা। কি বলেছে? পশ্চিমবঙ্গ সরকার তার জনগণের কল্যাণের জন্য বরাবরই বিভিন্ন প্রকল্প চালু করে থাকে। এবারে মৎস্যজীবীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকার সমুদ্র সাথী প্রকল্প 2024-এ ঘোষণা করেছেন। এই প্রকল্পটি তাদের জন্য চালু করা হয়েছে যারা মাছ ধরা নিষিদ্ধ সময়ে অর্থনৈতিক সংকটের সম্মুখীন হন। পশ্চিমবঙ্গ বাজেটে ঘোষণা করার সময় এই প্রকল্পে ঘোষণা করা হয়েছিল এবং এর জন্য মোট 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেখুন, আমি আপনাদেরকে বলে রাখি যে এই প্রকল্পটা কাদের জন্য ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ বাজেট ঘোষণার সময় এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল এবং এর জন্য মোট 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেখুন, এই প্রকল্পটি তাদের জন্য চালু করা হয়েছিল যারা নিষিদ্ধ সময়ে অর্থনৈতিক সংকটের সম্মুখীন হন। পশ্চিমবঙ্গ বাজেট ঘোষণার সময় কিন্তু এই প্রকল্প নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। কি বলেছে? যে প্রকল্পের কয়েকটা জিনিস নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করতে চলেছি। প্রকল্পের মূল উদ্দেশ্য কী, প্রকল্পের বিবরণ কী রয়েছে, যোগ্যতার মানদণ্ড কী রয়েছে, সুবিধা কী রয়েছে, আবেদন প্রক্রিয়া কিভাবে করবেন, বা প্রয়োজনীয় ডকুমেন্ট কী লাগবে, বা সাম্প্রতিক খবর বা উপসংহার, প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। এই প্রকল্পটা প্রকৃত কী রয়েছে। সমুদ্র সাথী প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মৎস্যজীবীদের 2 মাসের জন্য মাছ ধরা নিষিদ্ধ সময়ে আর্থিক সহায়তা প্রদান করা। এর মাধ্যমে তাদের জীবিকা বজায় রাখতে সহায়তা করা এবং অর্থনৈতিক সংকট থেকে মুক্তি দেওয়া। প্রকল্পের বিবরণ, প্রকল্পের নাম হলো সমুদ্র সাথী প্রকল্প। ঘোষণা করেছেন অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। তারপরে সংগঠিত করেছেন পশ্চিমবঙ্গ সরকার। বরাদ্দকৃত তহবিল 200 কোটি টাকা। মোট অর্থের পরিমাণ 10,000 টাকা। প্রতি মাসে মাসিক অর্থের পরিমাণ 5,000 টাকা। লাভবানদের সংখ্যা প্রায় 2 লক্ষ মৎস্যজীবী। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আপনারা কমেন্ট করে জানাবেন, আমি তাহলে একটা লাইভ প্রসেস বা আবেদন করার যে প্রসেস, পুরো প্রসেসটাই কিন্তু আমি আপনাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো যদি কমেন্টে বলেন। তারপরে কি বলেছে? যোগ্যতার মানদণ্ড কী রয়েছে, কারা আবেদন করতে পারবেন। সমুদ্র সাথী প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য আবেদনকারীকে কিছু নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। এগুলি হলো: আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাছাড়া আবেদনকারীকে নিবন্ধিত মৎস্যজীবী হতে হবে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা মৎস্যজীবীরা আবেদন করতে পারবেন। দেখুন, এই 3টা জেলার মানুষ কিন্তু আবেদন করতে পারবেন যারা মূলত মৎস্যজীবী হিসাবে কাজ করেন। কে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। সুবিধাগুলি কি রয়েছে? সমুদ্র সাথী প্রকল্পের আওতায় মৎস্যজীবীরা নিম্নলিখিত সুবিধা পাবেন। কি সুবিধা পাবেন? প্রত্যেক মাসে 5,000 টাকা করে 2 মাসে মোট 10,000 টাকা দেওয়া হবে। এই অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। শুধুমাত্র নিবন্ধিত মৎস্যজীবীরাই এই সুবিধা পাবেন। তার মানে এখানে কিন্তু একটাই কথা বলেছে, 2 মাস 10,000 টাকা দেবে। এই অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। শুধুমাত্র মৎস্যজীবীরাই এই সুবিধা পাবেন। আবেদনকারীর প্রক্রিয়া: সমুদ্র সাথী প্রকল্পের অ্যাপ্লাই করতে হলে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। হোম পেজে অ্যাপ্লাই হেয়ার অপশানটি খুঁজুন এবং ক্লিক করুন। অ্যাপ্লিকেশান ফর্মে আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে লিখুন। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। পুনরায় ভেরিফাই করে ভুল না থাকলে ফর্মটি সাবমিট করুন। জমা দেওয়ার পরে একটি স্ক্রিনশট সংরক্ষণ রাখুন। প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদন প্রক্রিয়া প্রয়োজনীয় নথিপত্রগুলি কি লাগবে: আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর, মৎস্যজীবী নিবন্ধকের প্রমাণ, বাসস্থান বা স্থায়ী ঠিকানার প্রমাণপত্র। এই কয়েকটা কিন্তু ডকুমেন্ট কিন্তু আপনার লাগবে।
মৎস্যজীবী নিবন্ধকের প্রমাণ, মানে আপনি যে মৎস্যজীবী তারও কিন্তু একটা প্রমাণপত্র আপনাকে কিন্তু অঞ্চলের কাছ থেকে কিন্তু আপনাদের যদি অঞ্চলের কাছ থেকে কিন্তু আপনাদেরকে নিয়ে নিতে হবে। তারপরে সাম্প্রতিক খবর, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে এই প্রকল্পের আরও 50 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হবে, যাতে আরও বেশি মৎস্যজীবী এই সুবিধা পেতে পারেন। এছাড়াও আবেদন প্রক্রিয়াটি সহজতর করতে একটি নতুন মোবাইল অ্যাপস চালু করা হয়েছে, যার মাধ্যমে মৎস্যজীবীরা সরাসরি আবেদন করতে পারবেন এবং তাদের আবেদন প্রক্রিয়া অগ্রগতি ট্র্যাক করতে পারবেন। দেখুন, নতুন মোবাইল অ্যাপস কিন্তু লঞ্চ করে দিয়েছে, যার ফলে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং আপনার অ্যাপ্লিকেশানটা কোন পজিশানে রয়েছে সেটাও কিন্তু আপনারা ট্র্যাক করতে পারবেন। উপসংহার কী রয়েছে দেখুন, সমুদ্র সাথী প্রকল্প 2024 মৎস্যজীবীদের আর্থিক সংকট থেকে মুক্তি দিতে তাদের জীবনযাত্রা মান উন্নয়নের সাহায্য করবে। পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের দ্বারা মৎস্যজীবীদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, তাই যোগ্য মৎস্যজীবীরা দ্রুত অ্যাপ্লাই করুন এবং এই প্রকল্পের সুবিধা নিন। আপনাদের জীবনের এই প্রকল্পটি একটি নতুন আশার আলো আনবে বলে আমরা বিশ্বাস করি। ভালো থাকবেন, ফিরে আসবো আবার নতুন একটা কোনো আপডেট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে আবার ফিরে আসবো। এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।